এই সিজনে কলই শাক তো আমাদের সবারই খুব পছন্দের। তবে এভাবে কি কলই শাকের পাতটা খেয়ে দেখেছেন? একবার হলেও খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লগ। কেমন আছেন সবাই? আপনাদের তো আমরাও ভালো আছি। তো চলে যাচ্ছি সরাসরি। তো এখানে আমরা ডর্গি মাছ দিয়ে কলই শাকের পাতটা করব। দেখেন সবকিছু ডর্গি মাছটা নিয়ে নিয়েছি। আলু, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদমতো লবণ সবকিছু দিয়ে আমি ডর্গি মাছটা বা আমাদের দেশে এটাকে চেউয়া মাছ বলে। যাই হোক এটাকে কে কীভাবে চেনেন জানি না। তো ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু পানি এড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে আমি ভালোভাবে মাছটাকে একটু রান্না করব কিছুক্ষণ অনেক বেশি না 10-15 মিনিট 10 মিনিট ধরে একটু রান্না করব। দেখেন মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে দেখেন এত সুন্দর একটা কালার আসছে। এখন এ পর্যায়ে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আর মাছগুলো আমি তুলে নেব। মাছটা না তুললেও হয়, একটু সতর্কভাবে রান্না করতে হয়, তবে আমি তুলে নিয়েছি। সহজ ভাবে যদি পারেন তুলে নেবেন। তো এরপর আমি আলুটার ভিতরে কলই শাকটাকে দেখেন আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে দিয়ে তারপর মিশিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। মাছটা এখানে উঠিয়ে নিতেও পারেন, নাও নিতে পারেন। কিন্তু মাছটা ভাঙলে একটু কাটা, কাটা লাগে, এজন্য আমি একটু তুলেই নিলাম। আর মাছটা বেশ চুলায় দিলে তো একটু শক্ত হয়ে যায়, তুলতে তত বেশি সমস্যা আমার হয়নি। যাই হোক দেখেন একটু পরে ফিরে আসলাম। আমার শাকটা সেদ্ধ হয়ে আসছে, কালার দেখলেই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে আম হচ্ছে নেড়েচেড়ে নিব। এরপরে এখানে উপরে মাছগুলো আমি বিছিয়ে দেব সুন্দর করে। শাকটা আর দেখাই যাবে না মাছের কারণে, এরকম একটা অবস্থা। তো এই তো মাছগুলো আমি বিছিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে শুধু ধনিয়া পাতা দিয়ে দেব, ব্যাস আমাদের রান্না শেষ। আর শাকটা এর বেশি সেদ্ধ করা যাবে না। কলইয়ের শাক বেশি সিদ্ধ হলে একটু টক হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো যাই হোক আমি এখানে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। তো আমার রান্না একবারে শেষের দিকে। আপনারা কলই শাকটা কীভাবে খেতে পছন্দ করেন, যে যেভাবেই খান, অনুরোধ থাকবে ভিডিওটা দেখে অন্তত একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আসলে রিভিউ দিবেন যে কীরকম হয়। তো আমার রান্না একবারে শেষের দিকে শেষ করে ফেলেছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে, খেতেও বেশ লোভনীয় হয়েছে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।